ইসলামের সূর্যটা বাংলাদেশে উঠবে ইনশাআল্লাহ। ইসলামী দলগুলি ঐক্যমত হচ্ছে, কোরআনের আইন, আল্লাহর হুকুম, কোরআনের আইন, সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী দলগুলি কাজ করছে। আমরা চাই এদেশ ইসলামী নেতৃত্ব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের খেদমতে সূরাত আলে ইমরান থেকে 31 এবং 32 এই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চান এই দুটি আয়াতের আলোকে একেবারে খুব অল্প সময় কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। আমার সঙ্গে আপনারা আওয়াজ করে পড়ুন, পুরুষ সূচিত কণ্ঠে ঠোঁট মিলিয়ে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. صدق الله العظيم. সূরাত আলে ইমরান আয়াত হচ্ছে 31 এবং 32। আগে তরজমা করি, এরপরে আমরা ব্যাখ্যা করব। আল্লাহ পাক বলছেন তার নবীকে, হে নবী আপনি বলুন, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। কার অনুসরণ? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসরণ। হুজুরকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের পাপ রাশি, তোমাদের কৃত গুনাহসমূহ। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছেন এমন, তিনি তো ক্ষমাশীল এবং দয়ালু। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনিও বলে দিন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আর যারা মুখ ফিরিয়ে নেবে এর থেকে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক বলেছেন তাদেরকে, অর্থাৎ কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। এ হলো সরল তরজমা। এবার আসুন ব্যাখ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করার জন্য এখানে নির্দেশনা দিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে আমাদের অনেক আলেম ওলামা এখানে ব্যাখ্যা করে যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী আপনি বলে দেন আমাকে তোমরা ভালোবাসো। কথা কিন্তু আসলে এরকম না। কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তুমি বলে দাও নবী তোমরা আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। ঠিক কিনা? ইত্তেবা আর ভালোবাসা এক জিনিস নয়। ইত্তেবার ভিতরে রয়েছে ভালোবাসা এবং অনুসরণ, দুটাই। আর শুধু ভালোবাসার মধ্যে শুধু ভালোবাসাই ইত্তেবা নাই। আছে বলুন? নাই। যেমন নবীজির 4 জন চাচা, কয়জন? আপন 4 জন চাচার ভেতরে, নবীজির বাপ চাচা তো 10 জন, কিন্তু আপন 4 জন চাচার ভেতরে আবু তালিব এবং আবু লাহাব শুধু রসুলকে ভালোবেসেছিলেন। ভালোবাসার কারণে তাদের জান্নাত জুটবে না, মিলবে না। পক্ষান্তরে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন রসুলকে ইত্তেবা করেছেন, কালেমা পড়েছেন, হুজুরের হাতে
হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহর দ্বীন পালন করেছেন, আল্লাহর বিধান পালন করেছেন, যার ইত্তেবা করার কারণে তিনি রসুলকে ভালোবাসলেন, জান্নাতেরও মালিক হয়ে গেলেন। ঠিক কিনা? এটার নামই ইত্তেবায়ে রসুল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে শুধুমাত্র তার সাহাবীদেরকে, নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন নাই, আমাদেরকেও লক্ষ্য করে বলছেন, হে নবী, এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে, যত বান্দা আমার আসবে এই পৃথিবীতে, সমস্ত বান্দাদেরকে লক্ষ্য করে আপনি শোনায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, মহব্বত করতে চাও, তাহলে নবী আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির অনুসরণ করো। কোন সুবহানাল্লাহ। আমি রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে তাহলে ভালোবাসবেন। আমি রসুলকে যদি ইত্তেবা করো, আমি রসুলকে যদি অনুসরণ করো, আমার অনুসৃত পথ যদি তোমরা অবলম্বন করো, ভালোবাসবেন কে? শুধুই ভালোবাসবেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, তিনি তোমাদের সমস্ত গুনাহ রাশি, জীবনে যত গুনাহ করেছো বান্দা, সমস্ত গুনাহ ওই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদেরকে ক্ষমা করে দিবেন, কারণ তিনি তো আল্লাহু গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়ালু। সুবহানাল্লাহ। সুতরাং রসুলকে ভালোবাসবো, রসুলের ইত্তেবা করতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, নবীর ইত্তেবা করা, রসুলের অনুসরণ করা। যেমন কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী আপনি বলুন, আমার পৃথিবীর, এই পৃথিবীতে আমার রসুল তোমাদের নিকট যা কিছু নিয়ে এসেছেন ওগুলি তোমরা গ্রহণ করো, আর যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করেন ওগুলি থেকে তোমরা বিরত থাকো। রসুল যা নিয়ে এসেছেন ওগুলি তোমরা গ্রহণ করো, রসুল যেগুলি থেকে তোমাদেরকে নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো, এর নামই ইত্তেবা। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শরীয়তের বিধান শুধু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হালাল হারামের সীমারেখা দেন নাই, এই পৃথিবীতে বিশ্বনবী সরওয়ারে দু আলম আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন, শারে বানিয়েছেন। হালাল এবং হারামের, বৈধতা এবং অবৈধতার সীমারেখা শুধু আল্লাহ পাকই নির্ধারণ করেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও শরীয়তের প্রণেতা বানিয়েছেন। হুজুর যেটাকে হ্যাঁ বলেছেন আল্লাহ হালাল করে দিয়েছেন, হুজুর যেটাকে না বলেছেন সেটা হারাম হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং রসুলের ইত্তেবার মধ্যেই রয়েছে আল্লাহর ভালোবাসা। ঠিক কিনা? যেমন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রসুলকে ভালোবেসেছেন আল্লাহর নির্দেশ মোতাবেক। কিভাবে তারা ভালোবেসেছেন দেখুন। যুদ্ধের ময়দানে আল্লাহর রসুল যখন নেমেছেন, সাহাবায়ে কেরাম সঙ্গে তার এক একজন সাহাবী নিজেদের বুক পেতে দিয়েছেন কাফেরদের ছোড়া তীরের সামনে, নবীর শরীরে যেন না লাগে। নবীর ইত্তেবা এমন ভাবে করেছেন, নবীকে এমন ভাবে ভালোবেসেছেন, মহব্বত করেছেন। হযরতে তালহা রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে নেমেছেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। কাফেরদের, বেঈমানদের টার্গেট তো হলো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরকে টার্গেট করে তীরগুলি মারতেছিল। হযরতে তালহা বুঝতে পেরেছেন আল্লাহর নবীর সাহাবী। হযরতে তালহা বুঝতে পেরে রসুলের সামনে এসে দাঁড়ালেন।
কাফেরদেরকে লক্ষ্য করে তার বুকটা পেতে দিলেন আর বললেন, ও কাফেরেরা, তোদের হাতে কত তুইর আছে, কত বল্লভ আছে, সবগুলি আমার গায়ে মার। আমি তলহাত বেঁচে থাকতে একটা তীরও আমার রসুলের গায়ে লাগতে দেব না। আমি তলহা বেঁচে থাকতে একটি তীরও আমার রসুলের গায়ে লাগতে দেব না। কত তীর মারার আছে, মার আমার গায়ে। আমার বন্ধুগণ, কেমন ভালোবেসেছেন রসুলকে, রসুলের ইত্তেবা করেছেন। একটি দুইটি তীর নয়, নবীজির জলিলুল কদর সাহাবী জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন তাদের মধ্যে একজন হযরতে তলহা। এই তলহা বলেছেন, আমার গায়ে একটা দুইটা তীর নয়, হযরতে তলহার শরীরে কাফের বেঈমানদের নিক্ষিপ্ত তীর 70 থেকে 80টা তীর হযরতে তলহার শরীরে তার বুকে বিদ্ধ হয়েছিল। একটা দুইটা তীর নয়, 70 থেকে 80টা তীর বিদ্ধ হয়েছে হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে। তবুও রসুলের সামনে রসুলকে একটা তীর লাগতে দেয় নাই। কি ইত্তেবা করেছেন, কি ভালোবাসা দিয়েছেন। আমার বন্ধুগণ, যেই অনুসরণের কারণে সাহাবায়ে কেরাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। মক্কায় তো প্রত্যেকেই স্বাবলম্বী ছিল, প্রতিষ্ঠিত ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, খেজুরের বাগান ছিল, উটের পাল, ছাগলের পাল ছিল। কিন্তু এসব ফেলে রেখে শুধুমাত্র ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ এবং তার রসুলকে মহব্বত করতে গিয়া সব রেখে ইসলামের জন্য তারা হিজরত করেছিলেন। কেমন ইত্তেবা করে, সুবহানাল্লাহ। ইত্তেবা তো তাকে বলে অন্ধ অনুসরণ। আর চোখ বুঝে যাকে অনুসরণ করতে হবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর অনুসরণ ছাড়া এই পৃথিবীর কোনো মানুষের অনুসরণ চোখ বুঝে করা যাবে না। বিনা দ্বিধায় নিশ্চিন্তে যার ইত্তেবা করতে হবে একমাত্র তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিভাবে চিন্তা করেন, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, বাড়িতে স্ত্রী সন্তান রেখে গেলেন, ভাই রেখে গেলেন, মা রেখে গেলেন, বাবা রেখে গেলেন, ছাগলের পাল, উটের পাল, বড় বড় খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, এত কিছুর মায়া ত্যাগ করে নবীর সঙ্গে গেলেন, মদিনায় হিজরত করলেন শুধু ইসলামের জন্য। ঠিক কিনা? এই সাহাবীরা যখন মদিনায় গেলেন, আনসারী সাহাবী, নবীজির মদিনার যারা সাহাবী, মক্কা থেকে যারা এসেছেন তাদেরকে আশ্রয় দিলেন। ওই মদিনার সাহাবীরা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মক্কা থেকে যারা হিজরত করেছে এরা আমাদের ভাই, এদের মক্কায় বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা বাণিজ্য আছে, খেজুরের বাগান আছে, উটের পাল আছে, যথেষ্ট স্বাবলম্বী। কিন্তু ইসলামের প্রয়োজনে আজকে মদিনায় হিজরত করলো, এরা আজকে নিঃস্ব। আমরা আমাদের বাড়ি ঘরের জমি জমা, খেজুরের বাগানের, উটের পালের সমান অর্ধেকটা আমার এই ভাইদেরকে দিতে চাই। মক্কা থেকে হিজরত করা আল্লাহর দ্বীনের দায়ীরা, নবীজির সাহাবীরা হুজুরের সামনে মদিনার আনসারী ভাইদেরকে জানায় দিলেন, ও আমার ভাইরা শোনো, মক্কা থেকে দ্বীনের প্রয়োজন, ইসলামের জন্য আমরা হিজরত করেছি, কোনো কিছুর প্রয়োজন নাই। তোমরা আমাদেরকে মদিনায় আশ্রয় দিয়েছো আল্লাহর জন্য, নবীর মহব্বতে, এর থেকে বড় পাওয়া আমাদের আর কিছুই নাই। আমরা হইলে তো সুযোগ গ্রহণ করতাম, ঠিক না? দেন, আমাদেরটা তো মক্কায় আসি, আপনাদের ইসলামের জন্য আসছি, আপনাদের ভাগের অর্ধেক আমাদেরকে দিয়ে দেন। আমার বন্ধুগণ, কেমন ত্যাগ করেছেন তারা। স্ত্রী, সন্তান, পিতামাতা, ভাই বোনকে রেখেই তো আসলেন কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য হিজরত করলেন। না খেয়ে না খেয়ে মদিনায় সময় কাটিয়েছেন। নবীজি আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন। হযরত বিশ্বনবী আনসারী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মদিনার সাহাবীরা, মক্কা থেকে দ্বীনের প্রয়োজনে যারা হিজরত করেছেন, তোমাদের থেকে কোনো অনুগ্রহ নিতে চান না, কোনো অনুদান নিতে চান না, তোমাদের বাড়ি ঘর নিতে চান না, তোমাদের স্থাপনা থেকে তারা গ্রহণ করতে চান না, বরং আমি তোমাদেরকে ফয়সালা দিচ্ছি, তোমাদের জমিনগুলো
এই মক্কার হিজরত করা মুহাজিরদেরকে দিয়ে দাও, এরা চাষাবাদ করে যে সম্পদ পাবে সমানটা ভাগ করে তোমরা 2 ভাগে নিয়ে নিও। মক্কা থেকে হিজরত করে মক্কি সাহাবীরা মদিনায় গিয়ে বসে বসে খাননি, বরং মদিনার ভাইদের জমি নিয়ে চাষাবাদ করেছেন। যে ফসল আল্লাহ দিয়েছেন অর্ধেকটা ভাগ করে মদিনার আনসারী সাহাবীদেরকে দিয়েছেন, বাকিটা তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এত কষ্ট করলেন, স্ত্রী সন্তান পিতামাতা ভাই বোনকে ত্যাগ করলেন, সম্পদ ত্যাগ করলেন, উটের পাল, ছাগলের পাল, ভেড়ার পাল, খেজুরের বাগান, এই সব ত্যাগ করলেন শুধু রসুলের ইত্তেবা, আল্লাহর মহব্বত, নবীর মহব্বতের কারণে। ঠিক কিনা আমার বন্ধুগণ? শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরাম এত পরিমাণ ভালোবেসেছেন, এত পরিমাণ ইত্তেবা করেছেন, এত পরিমাণ ভালোবেসেছেন। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে কাফের বেঈমানরা যখন আমার রসুলকে টার্গেট করলো, বদরে জিততে পারল না, চরম পরাজয় হলো কাফের বেঈমানদের। এমনকি বদরের ময়দানে ইসলামের চূড়ান্ত দুশমন আবু জাহালকে জাহান্নামের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হলো। এই ক্ষোভ মক্কার কুরাইশরা ভুলে নাই। এই ক্ষোভ মনে মনে রেখে উহুদের ময়দানে নেমেছে। এর প্রতিশোধ চরমভাবে মূল্য আদায় করবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে তীরগুলি মারতেছিল। কিতাবের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলমেট পরা ছিলেন, সেই হেলমেটের উপর থেকে ভেদ করে লোহার সেই বল্লভ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল মোবারকে ভেদ হয়ে ভিতরে ঢুকে গেছে। হুজুর অনাহারী মানুষ, এমন অবস্থায় তাকে আক্রান্ত করা হলো। উহুদের ময়দান একটা নিচু জায়গা, কাফেরদের আঘাতে হুজুর পড়ে গেলেন বেহুশ হইয়া ওই নিচু জায়গায়, ঠেলা জায়গায়। হযরত মা ফাতেমা, নবীজির আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন দেখতে পেলেন তার আব্বাকে দুর্বৃত্তরা কাফের বেঈমানেরা এভাবে আঘাত করেছে, আল্লাহর নবী বেহুশ হইয়া ঠেলা জায়গায় ওই নিচু জায়গায় শুয়ে পড়েছে। মদিনার ওই উহুদের ময়দানে যতজন সাহাবীরা নবীজির সঙ্গে নেমেছিলেন, তাদের ভেতরে একজন সাহাবীর নাম ছিল হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে ঠিকই আমার রসুলের চেহারার মতো। সুবহানাল্লাহ। নাম কি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা দেখতে আমার নবীজির মতো, চোখ দুটো, ভুরু দুটো, হাসিটা উঁচু, তারপরে বডি ফিগার সব কিছু আমার রসুলের মতোই দেখতে। তো কাফের বেঈমানরা ওই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, শহীদ করে এক জায়গায় ফেলে দিল। এখন ওরা ভেবেছে নিশ্চয়ই আমরা মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করেছি, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে সক্ষম হয়েছি। এই খবর উহুদের ময়দানে সর্বত্র ছড়িয়ে দিল যে মুহাম্মদ নাই, মুহাম্মদকে আমরা কতল করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জলিলুল কদর সাহাবী হযরত ওমর, যখনই শুনেছেন উহুদের ময়দানে আল্লাহর নবী নাই, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাকে হত্যা করা হয়েছে, হযরত ওমরের হাত থেকে তরবারিটা খসে পড়ল। আর বললেন, ওমর বললেন, আহারে কার জন্য যুদ্ধ করব? নবীজি যদি বেঁচে না থাকেন, নবীজি যদি বেঁচে না থাকেন তাহলে কার জন্য যুদ্ধ করব? সাহাবীরা কেঁদে কেঁদে হায়রান। আমার বন্ধুগণ, মদিনার রাস্তা দিয়ে লোকেরা হেঁটে যাচ্ছে আর বলা বলি করতেছে, উহুদের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া হয়েছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কেমন আশিক, কেমন পাগল পারা উম্মত, কেমন সাহাবী। গোসল ফরজ হয়েছিল, গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর ভেতর থেকে তার কানের ভিতরে আওয়াজ এসেছে, আল্লাহর নবী দুনিয়ায় নাই, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে হত্যা করা হয়েছে উহুদের ময়দানে। এই খবর শোনার পর হযরত হানজালা গোসলখানা থেকে বেরিয়ে পড়লেন, লুঙ্গি আর গামছা স্ত্রীকে দিয়ে দিলেন আর বললেন, প্রাণের স্ত্রী, আমার তরবারি কই, তরবারি দাও।
কার জন্য বেঁচে থাকবো? বিশ্ব নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমি হানজালার বেঁচে থেকে লাভ নাই। হযরতে হানজালা চলে গেলেন তরবারি নিয়ে দৌড় উহুদের ময়দানে। কয়েকজন কাফের বেঈমানকে শহীদ, কয়েকজন কাফের বেঈমানকে জাহান্নামে পাঠায়া নিজেও শহীদ হয়ে গেলেন। আমার বন্ধুগণ, হযরতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশ ফিরে আসলো, তিনি যখন দেখতে পেলেন আমার অসংখ্য সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছেন, হযরতে আমির হামজা রাসূলুল্লাহর আপন চাচা ওই যুদ্ধে শহীদ হয়েছেন, শহীদদের দেহগুলি, শহীদদের লাশগুলি এক জায়গায় করা হলো। নবীজি বললেন সকলকে এক জায়গায় করো, সারিবদ্ধভাবে করো। হযরতে হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হযরতে হানজালার স্ত্রী দূর থেকে এসে নবীজিকে সালাম বললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালা এই যুদ্ধে শহীদ হয়েছেন। আমি তো জানি শহীদদেরকে গোসল করানো হয় না, শহীদদেরকে গোসল করানো হয় না, কিন্তু আপনার কাছে আমার অনুরোধ, আপনার কাছে আমার আপত্তি, হানজালারে যেন গোসলের ব্যবস্থা করা হয়, কারণ হানজালার উপরে ফরজ গোসল, তার উপরে ফরজ ছিল। নবীজি আমার সাহাবায়ে কেরাম দিয়ে খোঁজ লাগালেন হানজালা কোথায়, কোথাও খুঁজে পাওয়া যায় না হানজালাকে। অনেক দূরে খুঁজে পাওয়া গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সারিবদ্ধ লাশের পাশে তাকে শোয়ায় দেওয়া হলো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, হাবিব, আমার হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই, কারণ আমার হানজালা কি, তার শাহাদাত কি, এমন ভাবে আমি